আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো শুরু করে দিলাম আজকের ব্লগ। আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন সালোয়ার কামিজ তৈরি করে নিয়েছি। এটা আগেই কাটিং করেছিলাম, তাই যে সেলাই করে নিয়েছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বড় নাতনির সালোয়ার 3 পিস। এটা হচ্ছে কামিজ। যে কামিজটা তলে ফলস দিয়েছি, দিয়ে সেলাই করেছি। ডিজাইনটা খুব সুন্দর। তো আমি সারাদিন কী কী কাটলাম, কী কী সেলাই করলাম এবং কী কী রান্নাবান্না করলাম সব কিছুই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। ফলসটাই যে এখানে এই পর্যন্ত দিয়েছি, সাইডটা ফাড়ার কাছে আর সেলাই দিইনি, বুক পর্যন্ত জয়েন্ট করে দিয়েছি। আর নিচটা জয়েন্ট করে দিলে কাপড় কুচকায় যায়, তাই এই পর্যন্ত কোমরের পর্যন্ত এই বুকের কাছের সাইডের সেলাইয়ের সঙ্গে দিয়ে দিয়েছি। আর হাতাটার ফলসটাও বড় করে দিয়েছি, এই যে, কারণ এত পাতলা কাপড় যে ফলস পুরোটা না দিলে ভালো লাগবে না। এই যে পুরোটাতে ফলস দিয়ে দিয়েছি। আর এটা হলো সালোয়ারের নিচে লেস লাগিয়ে দিয়েছি। এই যে এক্সট্রাভাবে কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। আর এটা হলো প্যান্ট কাটিং। এই যে প্যান্টের মতন করে কেটে নিয়েছি। পিছনের দিকে কুচি আছে, সামনের দিকে বেল্ট। তাই তো এটা সেলাই করলাম, করে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তাই তো 3 পিস ওড়না আর সালোয়ার। নিশ্চয় আপনাদের ভালো লাগলো। এরপরে আমার মেজো মেয়ের জন্য আর একটা সালোয়ার কামিজ তৈরি করেছি। এটা হলো সালোয়ারটা সেলাই করে নিয়েছি। সবগুলা নেই কোমরে রবার লাগিয়েছি। আর এটা হলো উন্নাটা কত সুন্দর। আর এটা হলো জামা। জামাটাও সুন্দর, কাজগুলো সুন্দর। তাই তো 3 পিসটা বানিয়ে নিয়েছি। এবার একটা ব্লাউজ তৈরি করেছি, যে শাড়ির সঙ্গে পরার জন্য ব্লাউজ। তা আশা করি আপনাদের ভালো লাগলো আজকের আমার সেলাই কাটিংগুলো। এরপরে চলে যাব আজকের রান্নাবান্নার কাজে। এই যে বাড়ির থেকে আমার সবজি নিয়ে আসছে, মূলা, সেগুলোকে আমি পরিষ্কার করে কিছুটা রান্না করব, কিছুটা আর বাকিগুলা কেটে ধুয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো। শাকগুলো ভাজি করব, আর এই যে মূলা দিয়ে একটা সবজি তৈরি করব। এই জমির টাটকা শাক খেতে দারুণ ভালো লাগে, সবজিও ভালো লাগে। তো অনেক মূলা নিয়ে আসছে, এত মূলা তো একদিনে খাওয়া যাবে না, তাই আমি ফ্রোজেন করে রেখে দেবো। এর আমার আগে একটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে দীর্ঘদিন মূলা সংরক্ষণ করে রাখা যায়, স্বাদ গন্ধ একেবারে অটুট থাকে। তো ইচ্ছা করলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। একদম টাটকা শাক। তা আমি শাকগুলো ভাজি করার জন্য শুধু পাতাগুলোকে ছড়িয়ে নেব, দিয়ে ভাজি করব। তারপরে রান্না করব পাবদা মাছের ঝোল। পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে আমি রান্না করে নিয়েছি। আরও রান্না করব চিকেন গ্রিল আমার নাতিদের জন্য। তা এই তো চিকেন গ্রিলও তৈরি করা হয়ে গিয়েছে। তা আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এই যে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে সবজিটা মূলা দিয়ে একটা ভেজিটেবল, বড়ি, মূলা, লাউ, বেগুন সব কিছু দিয়েই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিলাম।
খুবই ঝটপট করে রান্না হয়ে যায় প্রেশার কুকারে। একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দেবো। এবার ভালোভাবে মিশিয়ে দেবো। আর রান্না করলাম রুই মাছের ইতালি মিতালি। আমার নাতি যেহেতু খুবই পছন্দ করে, তা আমি এটাই ওর জন্য রান্না করি। এই মাছকে যে ভেজে নিয়েছি, আর এই যে মশলাকে কষিয়ে নিয়েছি, একটু টমেটো সস দিতে হবে। তো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে দেবো। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো। একটু কিশমিশ দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে একটু কমে আসলে আমার রান্না হয়ে যাবে। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এই তো আজকের আমার রান্না বান্না কমপ্লিট। নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো আজকের আমার ব্লগটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। এই তো রুই মাছের ইতালি মিতালি, সবজি, শাক ভাজি, রুই মাছের ইতালি মিতালি, আর এই যে পাবদা মাছের ঝোল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।